ইসলাম কখনো সংস্কৃতির বাহিরে নয়। ইসলাম অনেক সংস্কৃতিকে সাপোর্ট করে আসছে। ইসলামের অসংখ্য সংস্কৃতি আছে, সংস্কৃতি, সভ্যতা, ভদ্রতা, এটা ইসলাম সবসময় যুগে যুগে সাপোর্ট দিয়ে আসছে। শুধু এটা কেন, আজকে টয়লেট থেকে বের হয়ে আমরা হাত দিয়ে, আমাদের বাম হাত সাবান দিয়ে পরিষ্কার করি। টয়লেট থেকে বের হয়ে আমরা আমাদের হাত মাজি বা পরিষ্কার করি, অথবা আমরা খাওয়ার পরে আমাদের টিস্যু পেপার ব্যবহার করি, অথবা আমরা নিয়মিত গোসল করি। আরও যত যা কিছু আছে আমাদের সমাজে, এগুলো ইসলামের প্রত্যেকটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবং আজ থেকে প্রায় আরও শত শত বছর আগে, যখন পৃথিবীর মানুষ নোংরামি, নষ্টামি, অপসংস্কৃতি আর ঘৃণিত বিভিন্ন রকম অপরিচ্ছন্নতায় ভুগত, তখন মুসলিমরা ওই সময়ে স্পেনে তারা সাবান দিয়ে হাত ধৌত করত। লাইব্রেরিতে মুসলিমদের কিতাবের কোনো অভাব ছিল না। আমার ভাইয়েরা, কালকেও রাতের বেলা মাহফিল শেষ করে আসার পথে এক ভাই স্পেনে থাকেন, স্পেন প্রবাসী এবং সেখানে সিটিজেন, তার সাথে দীর্ঘ সময় কথা বললাম যে স্পেন 800 বছর পর্যন্ত স্পেনের বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা মসজিদে আজান হতো, প্রকাশ্যে আজান হতো, মুসলিমরা মন ভরে সালাত পড়ত। প্রায় 800 বছর, 780-82 বছর, মানে প্রায় 800 বছর। সেই স্পেনে এখন আজানের কোনো ব্যবস্থা নেই, প্রকাশ্যে আজান দেওয়া যায় না। সেই স্পেনে মুসলমানদের তেমন কোনো স্বাধীনতা নেই। কেন? আমরা মুসলিমরা অপসংস্কৃতির দিকে দাবিত হয়ে আমাদের মহামূল্যবান সম্পদগুলো আমরা হারাচ্ছি। মুসলিমরা আজকে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের পা চাটা গোলাম হয়ে আমাদের যে ঐতিহ্য সেগুলো আমরা হারিয়ে ফেলছি। আমি আমার বাবার পরিচয় জানি না, আপনি আপনার বাবা, আপনার দাদা, তার পর দাদা, তাদের ঐতিহ্য আপনি জানেন না, হারিয়ে ফেলেছেন। আপনার বাবা কেমন ছিল, আপনার দাদা কেমন ছিল, আপনার 14 গোষ্ঠী, আপনার সিলসিলা বংশ পরিক্রমা কেমন ছিল, এই ঐতিহ্য আপনি হারিয়ে ফেলেছেন। হারিয়ে ফেলেছেন বলেই আত্মমর্যাদাবোধ আপনি হারিয়ে ফেলেছেন। আর আত্মমর্যাদাবোধ না থাকার কারণে আজকে ইহুদি এবং খ্রিস্টানদের দেওয়া অপসংস্কৃতিতে আমরা ডুবে আছি।